সব থেকে আগে পুরো বিশ্বে থাকনেওয়ালা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আমি বলতে চাইছিলাম, আর আমি বলছিলাম নতুন শিক্ষা নীতির নিয়ে। এবার কাল থেকে পশ্চিমবাংলার ভিতরেও নতুন শিক্ষানীতি লাগু হয়ে গেল। প্রত্যেকটা 81,000 সরকারি স্কুলকে আপগ্রেড করা যাবে। মিড ডে যে খাবারের ব্যবস্থা আছে, কলকাতা আর কিছু আরও আশেপাশে ওই জিম্মা ইসকনকে দেওয়া হয়। ওর থেকেই আপনি বুঝলেন কত হেলদি ফুড আমাদের বাংলার বাচ্চারা এবার খাবে। আর তার সাথে সাথে স্কুল আবার নিজের কন্ট্রিবিউশনও করছে। 10 টাকা তো করবে স্টেট গভর্নমেন্ট, তার সঙ্গে স্কুলও কিছু করবে। কেন কি দানের জন্যই জানা যায়। এই তো হলো স্কুলের ক্ষেত্রে। কলেজের ক্ষেত্রেও সব কিছু সিস্টেমেটিক করা হবে। কালকে 6টা অফিসার সেন্ট্রাল থেকে গেছিল, সবার সঙ্গে বসে ফাইনাল হয়ে গেল। এবার সেন্ট্রালের যে ফান্ড আছে ওই ফান্ডও রিলিজ হয়ে যাবে পশ্চিমবঙ্গের জন্য, এবং মোদিশ্রী পিএমশ্রী ও লাগু হয়ে যাবে। এবং আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ ম্যাক্সিমাম স্কুলকে, বলা যেতে পারে টোটাল স্কুল আর কলেজকে এবার মডেল করে দেওয়া যাবে এবং আপগ্রেড করে দেওয়া যাবে, যাতে শিক্ষা প্র্যাকটিক্যাল শিক্ষার দেওয়ার ব্যবস্থা হতে পারে, যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ খুব ভালো করে নির্মাণ হোক। এই চিন্তা ভাবনা করেই নতুন শিক্ষানীতি ভারত সরকার বানিয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে শুনেলেন শিক্ষক এবং শিক্ষিকা মহাশয়রা, আপনাদেরও অনেক সুবিধা হতে চলেছে। অনেক বেতন তো স্টেট গভর্নমেন্ট বাড়িয়ে দিল, 11 থেকে 14, 14 18, 10-এর 12, ওইগুলা তো করে দিল অলরেডি শুভেন্দুদা। এবার স্টেট রেশিও বানাবে। ওটা বাচ্চায় একটা টিচারের দরকার। যদি 10 বাচ্চায় এক টিচার লাগে বা 20 বাচ্চায় এক টিচার লাগে, ওটা তো যে অ্যানালাইসিস আছে ওরা ফাইনাল করবে। ওই হিসাবে টিচার নিযুক্তি করা হবে। তার মানে টিচারেও ভ্যাকেন্সি অনেক বেড়ে যাবে পশ্চিমবঙ্গের ভিতরে। অটোমেটিক রেশিও মেনটেন করা হবে, টিচারের দরকার পড়বে, টিচারকে নিয়ে যাবে। আর তার থেকে সব থেকে ভালো নিয়ম আপনি জেনে যে 50 থেকে 70 বছর ধরে আজ তক পশ্চিমবাংলায় কোনো সরকার লাগু করেনি। ওটা মাননীয় সিএম শুভেন্দুদা লাগু করেছেন। কি কোনো শিক্ষা সংস্থানে কোনো রাজনীতিক লোক কারো দক্ষ আর চেয়ারম্যান যেমনি মমতা করে রেখেছিল আর কমিউনিস্ট করে রেখেছিল, ওটা হবে না। যেখানে যদি দরকার হয় তো গার্জিয়ানকে ওখানকার চেয়ারম্যান বানানো হবে। গার্জিয়ান, যোগ্য গার্জিয়ানকে বা আইএসকে ওখানে বানানো যাবে এবং ওনারাই সব কিছু ডিল করবে। কোনো পলিটিক্যাল ম্যানের ওইখানে কোনো জায়গা নাই। শিক্ষা ক্ষেত্রে পলিটিক্যাল ম্যান থাকারই কাজ নাই। কোনো পার্টি হোক, ভারতীয় জনতা পার্টি নিজের তো কোনো স্টেটে রাখেন না। ওরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট কাজ আমাদের। আমরা কোনো এই দিক ওই দিক করার আমাদের কাজ নাই। আমরা নিজের কামাই নিজে খাই আর সেবার উদ্দেশ্যে পার্টি করি। এই জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে মাননীয় মোদিজি বলেন দেবতুল্য কার্যকর্তা। এই উপাধিটা আমরা পেয়েছি। আর দেবতুল্য কার্যকর্তা কোনোদিন
দেবতা ছাড়া রাক্ষসের মতো কাজ করতে পারে না। এই জন্য ভারতীয় জনতা পার্টির যত কাজকর্তা পশ্চিমবাংলার মধ্যে কাজ করছেন, আপনারা দেবতুল্য কাজকর্তা। আপনারা কোনোদিন ভাববেন না আমি একটা ছোট কাজকর্তা, আর ও একজন এমএলএ, আর ও একজন মন্ত্রী, আর ও একজন মুখ্যমন্ত্রী। না, মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমি ভারতের একজন সেবক, অমনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও বাংলার একজন সেবক। আর আপনি একটা ছোট কাজ করতে আছেন, বুথ লেভেলেরও আছেন, তো আপনি একটা সেবক। যাই হোক, এই ভিডিও আমি এখানেই এবার শেষ করছি। আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ম্যাক্সিমাম শেয়ার করবেন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।